বাঙালির বিনোদন এখন হাতের মুঠোয়। ক্লিক আমার ওটিটি আমার ভাষায়। ডাউনলোড দ্য অ্যাপ নাও। আমি জানতাম প্রদীপ, প্রদীপ আমি জানতাম তুই সবাইকে জয় করে নিবি রে। তুই আজ জিতে গেছিস ভাই, তুই আজ জিতে গেছিস। অপূর্ব, অপূর্ব, সত্যি প্রদীপ আজ আসর মাত করে দিয়েছে। আমি বলেছিলাম না দাদা, প্রদীপ আপনার মুখ রাখবে। আচ্ছা বলুন তো, ওর নাম করবে না? নিশ্চয়ই করবে, বড় ভালো গিয়েছে, একদিন খুব বড় হবে। ওকে খুব শিগগিরই আমার বইতে না ওইতে গান করাবো। আপনার ছবিতে? আজ আর কোনো চিন্তা নেই, এবার তো তত্তর করে ছেড়ে বেয়ে উপরে উঠে যাও। বাহ, খুব সুন্দর। প্রদীপ বাবু, আপনাকে অভিনন্দন জানাই। স্যার, স্যার আপনি যে দয়া করে আসবেন স্যার, এই আমরা ভাবতেই পারিনি স্যার। না এলে আজ ভালো গান শোনা থেকে বঞ্চিত হতাম। প্রদীপ বাবু, আপনি সত্যিই গুণী শিল্পী, আপনাকে আমিও ধন্যবাদ জানাচ্ছি। ছি স্যার, আপনি ওকে আপনি বলছেন কেন স্যার? ও তো ছোট ভাই। ও তাই নাকি? কই, আগে তো তুমি আমাকে কিছু বলনি। না বলিনি মানে স্যার, ও তো এখানে ছিল না, ও বাইরে থাকতো, এখন এখানে থাকবে। ভেলুরাম, আগে তোমার ভাইকে নিয়ে সামনের রবিবার আমাদের বাড়ি চলে এসো, ওখানে বসে কথা হবে। আপনি বলছেন এর কথা কি আছে, নিশ্চয়ই যাবো স্যার। সামনের রবিবার মনে থাকে যেন। আসছেন তো? আসছেন তো? ওদিকে নয়, ওদিকে চলো। দিদিমণি, কিছু বলবে চরণ কাকা? নিচেই ভেলুদা আর একজন ভদ্রলোক এসেছেন। তা বাবু তো নেই, তা আপনার সঙ্গে কথা হ্যাঁ হ্যাঁ, ওদের ড্রয়িং রুমে বসো, আমি আসছি। আগে আচ্ছা। आप लोग आइए, बैठिए, दिदीमणि अभी आते हैं। আচ্ছা এসো। আরে দেখছো কি প্রদীপ ভাই, চৌধুরী সাহেব বিরাট বড় লোক, আর শুধু বড় লোক, দিল হিমালয় পাহাড়ের মতো। তুমি কি তাহলে আগে থেকেই চৌধুরী সাহেবকে চিনতে? চিনি মানে? আরে দেবতা দেবতা, বুঝলে, আজ যে আমার এই অবস্থা, নিজের ট্যাক্সি সব তোরই দয়া। আমি তোর পরের ট্যাক্সি চালাতাম জানো, হঠাৎ একদিন আমাকে ডেকে বললেন, তুমি ইয়াং ম্যান, নিজের ট্যাক্সি নিজে চালাও, আমি তোমাকে টাকা দিচ্ছি, পরিশোধ করে দিও। আর মেয়ে একেবারে বাপ কা বেটি, বুঝলে, যেমন লেখাপড়ায় তেমনি গানে আর তেমনি মিষ্টি স্বভাব। আর কি হলো দাদা? বুঝলে প্রদীপ ভাই, আমি শুনেছি তোমাদের শিল্পীদের মন খুব নরম, মানে সরল হয়, বুঝলে, কিন্তু ভাই তা করলে তো হবে না, তোমাকে বেশ শক্ত হতে হবে, নইলে তো উন্নতি করতে পারবে না। তোমার কথা মনে রাখবো দাদা। নমস্কার। নমস্কার নমস্কার। এ কি, আপনারা দাঁড়িয়ে কেন? না দাঁড়িয়ে না, দাঁড়িয়ে মানে ওই, আরে বসো। বাবা একটু বেরিয়েছেন, এক্ষুনি এসে পড়বেন। আমার জন্য আপনাদের অনেক দেরি হয়ে গেল, কিছু মনে করেননি তো? না না, মনে করবো কেন, কত ব্যস্ত আপনারা। ভেলুদা, আমাকে আপনি আপনি কেন করছেন? আমি আপনার থেকে কত ছোট। না না, ঠিকই আছে, ও নিয়ে আপনি ভাববেন না। তারপর প্রদীপ বাবু, আপনি চুপচাপ কেন? বলুন আপনার কি খবর? আমার আর কি খবর থাকবে, দাদাই আমার সব খবর। সেদিনকে দাদা না থাকলে ফাংশনে আমার গানই শুনতে পেতেন না। আরে ঠিক ঠিক, ভেলুরাম আমাদের পাকা লোক। যাক, তোমরা এসে গেছো। স্যার আপনি আদেশ করেছেন, আমরা না এসে পারি? আরে তা তোমরা দাঁড়িয়ে কেন? বসো। এই প্রদীপ বসো। কি বলছেন স্যার, আপনি দাঁড়িয়ে রয়েছেন, আমরা বসবো? আরে বসো তো, তোমরা কথা বলো, আমি এটা চেঞ্জ করে আসি। আগে বসুন। আমি বলছিলাম, আপনারা শিল্পী, আপনারা গল্প সল্প করুন, আমি একটু যাই। এক্ষুনি কেন? একটু পরে যাবেন, বসুন। না যাই মানে একটু ওই কাজ ছিল আর কি, ওই ট্যাক্সিটার একটা গোলমাল ছিল, ওই কাজটা করে আমি আবার ঘুরে আসবো। বসুন। আরে আচ্ছা, সত্যি ভেলুদার মতন মানুষ হয় না, যেমনি সহজ সরল তেমনি উদার। জানেন, বাবা ভেলুদাকে ভীষণ ভালোবাসেন। যাই হোক, এবার কাজের কথায় আসি। বলুন, আমায় কবে থেকে গান শেখাচ্ছেন?
কি বলছেন আপনি? আমি আপনাকে গান শেখাবো? ঠিকই বলছি, আপনি আমায় গান শেখাবেন না। কিন্তু আমি কি শেখাবো? আপনি নিজেই অনেক জানেন। দেখুন, অনেকদিন ধরেই গান গাইছি, কিন্তু সেদিন বুঝেছি গানের ব্যাকরণটাই আমার জানা হয়নি, যেটা আপনার আয়ত্তে আছে। আচ্ছা, আপনি কার কাছে গান শিখেছেন? শেখার হলো কই? ছোটবেলায় আমাদের গ্রামে যামিনী ভূষণ চক্রবর্তী সম্পর্কে আমার জ্যাঠামশাই হন, ওনার কাছে উচ্চাঙ্গ সঙ্গীতের তালিম পেয়েছিলাম। কিন্তু আমার এমনই দুর্ভাগ্য যে তিনিও আজ এই জগতে নেই। তবু বুঝেছি তিনি উপযুক্ত ছাত্রকেই শিক্ষা দিয়ে গেছেন। আপনি আমার কাছে কি শিখতে চান? কেন? গ্রাম বাংলার লোকসঙ্গীত, আউল বাউল, উচ্চাঙ্গ সঙ্গীত যা আপনার দখলে আছে। বেশ, তাই হবে। তাহলে আজ থেকে আপনি আমার গানের গুরু। তবে পারিশ্রমিকের কথা বলে আমি আপনাকে ছোট করব না, কিন্তু আপনাকে আপনার উপযুক্ত মর্যাদা দিয়ে চলবার চেষ্টা করব। দেখুন, সঙ্গীতকে আমি ভালোবাসি, এই সঙ্গীতই আমার জীবনের বড় সম্পদ। আর আপনি আমার প্রথম ছাত্রী, আপনাকে আমি আমার শেখাবার কোনো ত্রুটি রাখবো না। সেদিন সঙ্গীত প্রতিযোগিতায় না গেলে আপনার মতন গুণী শিল্পীর সন্ধানই পেতাম না। তাই সেদিনের সন্ধ্যা আমার জীবনে স্মরণীয় হয়ে থাকবে। আপনি কোথায়? আমাকে ছেড়ে দিন, আমি আপনার দুটি পায়ে পড়ে। শোনো শোনো, না আমি তোমাকে জোর করছি না, কিন্তু তোমার বাবা আমার নামে পঞ্চায়েতে কেন নালিশ করলো? আমাকে ছেড়ে দিন না, আমি বাড়ি যাব। আমি কি ক্ষতি করেছি বলো? আমি তো কিছুই জানি না, আমায় মার কাছে পাঠিয়ে দিন না। আমি কি তোমার উপযুক্ত নই? আমি তো দেখতে কুৎসিত নই। আমি তোমায় ভালোবাসি চন্দা, আমার যথা সর্বস্ব আমি তোমায় দিয়ে দেবো। এটা তোমার বাবা দিয়ে দেবো। আমাকে ছেড়ে দিন, আমাকে ছেড়ে দিন, আপনার যদি পায়ে পড়ি। আমাকে ছেড়ে দিন, আপনার যদি পায়ে পড়ি। আমাকে শোনো সন্ধ্যা, কোনো ভয় নেই, আমি তোমাকে আদর করবো, যত্ন করবো। আপনি আমাকে ছেড়ে দিন, মা, মা গো। দেখুন আমি আপনার কি ক্ষতি করেছি, আমাকে ছেড়ে দিন। দেখাচ্ছি মজা। কি হচ্ছে? চলো তোমাকে থানায় নিয়ে, ওই তো পুলিশ অফিসার এসে গেছে। চলো। কি হচ্ছে কি? ষড়যন্ত্র সব করেছে, ষড়যন্ত্র, এই পঞ্চায়েতের ষড়যন্ত্র। চলো আমিও দেখে নেবো, আমিও দেখে নেবো। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।